হ্যালো বন্ধুরা, আমি মিতা। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে আমি ফুলকপির ভাজা করে দেখাবো। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি করে খেয়েছেন। একবার আমার মতো করে ফুলকপি ভাজা করে রুটি হোক কিংবা গরম ভাত সব কিছুর সঙ্গে খুব ভালো লাগে খেতে। চলুন তাহলে আমি কিভাবে ফুলকপি ভাজা করেছি দেখে নেওয়া যাক আজকের আমার রেসিপিতে। ফুলকপি ভাজবার জন্য এখানে আমি একটা ফুলকপিকে একদম ছোট করে কেটে নিয়েছি, আর নিয়েছি আলুটাকেও একদম ছোট করে ডুমো করে কেটে নিয়েছি। রান্নার জন্য কড়াইতে সামান্য পরিমাণ তেল দিলাম, তারপর গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ফুলকপিগুলো ভেজে নেব। এই সময় ফুলকপিটা আমি ঢাকা দিয়ে ভেজে নেব যাতে তেল ছিটকিয়ে না পড়ে। দেখুন, মিনিট 2-3 সময় নিয়ে ফুলকপি লাল করে ভেজে নিয়েছি। এর চাইতে বেশি লাল করে ভাজবো না, হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নেব। কড়াইতে আবারও তেল দিলাম। এরপর আলুটা 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে আলুটাকেও হালকা লাল করে ভেজে নেব। দেখুন, আলু হালকা করে ভেজে নিয়েছি। এরপর উঠিয়ে নেব। কড়াইতে তেল দিলাম, তারপর ফোড়নে রসুন কুচি ও কাঁচা লঙ্কা কুচি দিলাম। এই ভাজাটা একটু ঝাল ঝাল হলেই খেতে ভালো লাগে। 1/2 চামচ গোটা জিরে, এই সময় আমার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি। দেখুন, রসুন হালকা বাদামি করে ভেজে নিয়েছি। এরপর পেঁয়াজ কুচি দিলাম। এখানে 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ আছে, আর যে কোনো ভাজাতে একটু পেঁয়াজটা বেশি করে দিলে খেতে ভালো লাগে। এখানে পেঁয়াজ বেশি ভাজবো না, জাস্ট একটু কালারটা চেঞ্জ হবে সেইভাবে ভেজে নেব। দেখুন, পেঁয়াজের হালকা কালার চেঞ্জ হয়ে গেছে। এরপর একটা কুচনো টমেটো দিলাম। হাফ চামচ আদা বাটা, হাফ চামচ জিরে গুঁড়ো, হাফ চামচ ধনে গুঁড়ো, হাফ চামচ হলুদ গুঁড়ো। 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় নিয়ে মশলার সঙ্গে টমেটো কষিয়ে নেব। দেখুন, মশলা কষানো হয়ে গেছে। এরপর ভেজে রাখা আলু ও কপি দিলাম। তারপর ভালো করে সমস্ত মশলার সঙ্গে আলু কপি মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিলাম। এরপর 1/2 কাপ জল দিলাম, যেহেতু নতুন আলু দিয়ে রান্না করছি আলুটা সেদ্ধ হতে একটু সময় লাগবে। এরপর ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো। এদিকে কপি আলু সেদ্ধ হতে থাক। আমি একটা ভাজা মশলা বানিয়ে নেব। 2টো ছোটো এলাচ, 6-7টা গোলমরিচ, 1 টুকরো দারুচিনি আর কয়েকটা শুকনো লঙ্কা দিয়ে 30 থেকে 40 সেকেন্ড প্রথমে গরম মশলা ও শুকনো লঙ্কা ভেজে নিয়েছি। এরপর 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ পাঁচফোড়ন দিলাম। মশলাটা ভেজে নিয়ে তারপর ঠান্ডা করে গুঁড়ো করে নেব। দেখুন, এদিকে মিনিট 5-6 ঢাকা দিয়ে রেখেছিলাম। জলটা পুরোপুরি শুকিয়ে গিয়ে এখানে আলু ও কপি পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এরপর ধনেপাতা কুচি দিলাম। ধনেপাতা কুচি দেবার পর মিনিট 6-7 সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব।
দেখুন কপি ভাজা হয়ে গেছে। এরপর ভেজে রাখা মশলা দেব। এখানে মশলাটা একসঙ্গে দেব না, অল্প অল্প করে ভালো করে ছড়িয়ে দেব আর এইভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। একসঙ্গে দেবেন না, তাহলে মশলাটা এক জায়গায় পড়বে, খেতে ভালো লাগবে না। অল্প অল্প করে এইভাবে হাত দিয়ে ছড়িয়ে দেবেন আর নাড়াচাড়া করে মিশিয়ে দিতে হবে। দেখুন কপি ভাজা হয়ে গেছে। এরপর গ্যাসটা বন্ধ করে দিয়ে পরিবেশন করব ফুলকপির ভাজা। আপনারা তো ফুলকপির অনেক রকম রেসিপি করে খেয়েছেন, একবার না হয় এইভাবে আমার মতো করে ফুলকপির ভাজা করে গরম রুটি কিংবা ভাতের সঙ্গে খেয়ে দেখুন, আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত বন্ধুরা, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখার জন্য।